তখন মহিলারা বুঝতে পারেন আমি একজন গর্ভধারিণী মহিলা, আমার আল্লাহ একজন সন্তানের মালিক বানাইতে আসেন। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা আনন্দ জাগিয়া থাকে বাবা। এর লাগে কোনো সময় দেখবায় মহিলারা নতুন অবস্থায় গর্ভধারণ করার পরে মহিলাদের বিভিন্ন ধরনের যন্ত্রণা সৃষ্টি হইয়া থাকে। প্রথম অবস্থায় যেই সময় মহিলাদের গর্ভধারণের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয়, যত দিন বাড়ে তত বেশি মহিলাদের যন্ত্রণাটা খালি বাড়িতে থাকে। ওরে আল্লাহর বান্দেগান তাফসীরের মধ্যে লেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন একজন মহিলা গর্ভধারণ করলা সন্তানের মালিক হইতা, ওই সময় প্রথমে একজন ফেরেশতা যান সেই মহিলার নিকটে। যাওয়ার পরে কয় আল্লাহ আপনি এই মহিলার পেটে যে সন্তান দিতরা আল্লাহ, সন্তানটা ছেলে দেওয়াইতো না মেয়ে দেওয়াইতো আপনি কোয়া। আয় আল্লাহ ছেলে দিলে আমি লিখতাম, মেয়ে দিলে লিখতাম। ওই সময় আল্লাহ যেটা কোন সেটা আবার ফেরেশতা ডাইরেক্ট লিখিলেন। লাগি প্রত্যেক মা বাবা স্বামী স্ত্রী কি করতাম, মহিলা যখন প্রথম অবস্থায় গর্ভধারণ করে ছেলে সন্তানের প্রয়োজন, তুমি তো নফল নামাজ বেশি করিয়া পড়ো। ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রয়োজন, তুমি তেন হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ছেলের প্রয়োজন ছেলে দিবা, আর মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে সন্তান আল্লাহ দান করবা। 2 নম্বরে থাকছে আরেকজন ফেরেশতা যান। এই ফেরেশতা গিয়া 3টা অন্ধকারের ভিতরে সন্তানের রূহটা নিয়ে পৌঁছাইয়াইন। তাফসীর লেখছেন দেখলাম একটা অন্ধকার হইল মায়ের পেটে একটি অন্ধকার, 2 নম্বরে সন্তান তার ভিতরে সে আরেকটা অন্ধকার, আর 3 নম্বর রূহ যে জায়গার মধ্যে থাকে আরেকটি অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে একজন ফেরেশতা নিয়ে রূহটা দিয়ান। কতদিন পরে দেন বলে 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক পেটের সন্তানের রূহটা নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়ে যায়। যেই দিন দেওয়া হইল রূহ দেওয়ার লগে লগে মায়ের পেটে সন্তান জীবিত হয়ে গেল। যে সন্তানে তখন লড়াছড়া আরম্ভ করে। এর আগে কিন্তু সন্তানে মায়ের পেটে লড়ে না, সন্তানে বিলকুল এর আগে লড়াছড়া নাই। ও মার পেটে সন্তানের লড়াছড়া আরম্ভ হইল, 4 মাস অতিক্রম করার পরে রূহ দেওয়া হয়ে গেল, জান দেওয়া হয়ে গেল। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাগুলোর কইতরা, ও বান্দা তুমি তান দেখো আমি তোমারে কত সুন্দর করি, কিভাবে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি, আমি তোমারে কত সুন্দর করি সৃষ্টি করছি। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ চাইলে তো তোমারে কুকুরের মতো জন্ম দিতে পারেন, ইলাও তো দিছেন না। আল্লাহ চাইলে তোমারে শুকরের মতো বানাইতে পারেন, ইলাও বানাইছেন না। হযরতে সালেহ তাই বর্ণনা করেন বলে আল্লাহ চাইলে আপনারে কোনো গাধার মতো বানাইতে পারেন, তাও আল্লাহ বানাইছে না। আল্লাহ তোমারে মায়ের পেটে একটি মানুষের সুরত দিয়া সুন্দরভাবে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, কত সুন্দর করে সৃষ্টি করছেন। এক এক গুড়ে এক একটা মা তাঞ্চন আলোচনা করছেন, যার জন্য বিশেষ করিয়া রূহটা দেওয়া হয়ে গেল। আরেকজন ফেরেশতা যায় এরপরে এন গিয়ে আবার মহিলার পেটে সন্তান থাকতে আজলো 4টা জিনিস লেখা হয়, সন্তানের আজলো 4টা জিনিস লেখা হয়ে যায়। কিতা কিতা লেখন বলে 1 নম্বরে লেখন হায়াত, মায়ের পেটে যে সন্তান যেটা আছে তার হায়াত কতটুক হইব, যার জন্য নবী যে ফরমান গর্ভধারিণী মহিলায় এবং গার্জেন যেন স্বামী থাকবা 2 জনে বিশেষ করে আল্লাহর দরবারে দোয়া করো, কয় আল্লাহ আমাদের যে সন্তান আপনি দান করডা এই সন্তানের হায়াত খান জমিনে বাড়াইয়া দিও। মা বাবা দোয়া করতা পেটে সন্তান থাকা অবস্থায় হায়াতের জন্য দোয়া। 2 নম্বরে তার মৌত কিভাবে হইব সেটা আবার লেখা হয়ে যায়। এই ফেরেশতা তার আজলের মধ্যে লেখিলেন। এর জন্য মা বাবায় বেশি করিয়া দোয়া করতে, আল্লাহ আমরার একটা সন্তানের মালিক বানাই দেয়, আমরার সন্তানটা কোনো দিন কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট অবস্থায় আমরার সন্তানের মত দিও না। 3 নম্বরে এবার ফেরেশতা লেখন এই সন্তানের রিজিক কতটুকু হইব, যার জন্য মা বাবায় দোয়া করতে, আল্লাহ সন্তান জমিন দিত্রা তার সন্তানের রিজিক জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিও। আর 4 নম্বরে লেখা হইব সন্তানটা নেককার নিনা বদকার। এর লাগি মা বাবায় সব সময় দোয়া করতায়, আল্লাহ আমরার একটা সন্তান দিত্রায় সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও।
যার জন্য মা বাবায় খুব বেশি করিয়া এই সাইডটা দোয়া করতাম। মা বেশি করি দোয়া করক্কা সন্তান পেট থাকা অবস্থায়। কিছু জিনিস নিষিদ্ধ আছে মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায়। মা বোন হলে এই সময় বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা বালা। যখন সন্তানের রূহটা দেওয়াই যায়, এর জন্য সন্তানের রূহটা দেওয়া মাত্র এই সন্তান যেটা আছে মায়ের পেটের মধ্যে তখন সে শুনতে পারবো। তখন মা বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করদা। যত বেশি করিয়া তিলাওয়াত করবা তত বেশি ফায়দা। আর সামনে কঠোরভাবে গর স্ত্রীরে গালি গালাজ করতে না, অশ্লীল ভাষা দিয়া গরর বিবিরে গালি গালাজ করতে না। যেহেতু মহিলার পেটের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আল্লাহ একজন জীবিত মানুষ রে, সেই মা মানুষের পেটও আল্লাহ রাখছন। জীবিত নানি, মাও জীবিত, সন্তানও জীবিত নানি। একটা জীবিত মানুষ, জীবিত মানুষের পেটও জীবিত এক সন্তান। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি আল্লাহকে বাঁচতে এমত অবস্থায় মহিলা হল একটু সচেতন থাকা দরকার। কোনো মহিলা গর্ভধারণ করার পরে আমাদের দেশে দেখবায় কুটুম বাড়ি যাইতে কিছু মানা করেন, ঠিক আছে, যেসা জায়গাত ঘুরাফিরা করতে না, যেসা জায়গাত যাইতা না, এমত অবস্থায় মহিলার প্রতি কোনো বেগানা পুরুষ খারাপ কোনো পুরুষের দৃষ্টি পড়ত না। যদি পড়ে দেখকা মানুষের চক্ষুর মধ্যে নজর ভালো আছে খারাপ আছে। একটা হইল গিয়া নেক নজর আর একটা থাকছে গিয়া বদনজর। বদনজর একটা আছে না, নজর লাগি যে আমরা উড়ি ডুবাত টুলা লাগাই নি না, যে সদু ডুবাত কোনো সময় নজর লাগি যে আমরা টুলা লাগাই। একগুড়া মানুষের চকুর মধ্যে বড় বদ নজর আছে। এই মানুষের যদি কোনো সদু বা চাইলায়, সবজি বা যদি চাইলায়, কোনো ভালো ফসল বা যদি চাইলায়, আপনার ফসলের ক্ষতি হয়ে যাইব গিয়া। এর লাগে মহিলা হল এই সময় খুব বেশি হেফাজতে লুকায়িত অবস্থা থাকার চেষ্টা করতা। এক তো মহিলা যেহেতু তার পর্দার হুকুম আসছে, আর 2 নম্বর এই সময় পেটে সন্তান থাকা অবস্থায় যদি খারাপ কোনো মানুষে বদনজরে যদিও চায়, যেটার কারণে সন্তানের জীবন একবারে জ্বলি যাইব, অন্ধকার হয়ে যাইব। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানাই দেও বন্ধগণ, তোমরা একটু খেয়াল করো, চিন্তা করো রে বন্দা, আমি আল্লাহ তোমার সৃষ্টি করতে সময় কত সুন্দর করিয়া তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম। মার পেট থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের খাদ্য রেডি করলাম। আর জমিনও আসার আগে তোমার খানিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রেডি করিয়া রাখছি। কতটুকু আহসান আল্লাহ করছেন না আপনারা আমারই। মার পেট কি খাইতায় আল্লাহ জানান। মায়ের পেট তখন তুমি ছোট, তুমি খাইতে পারতা না, মুখে আমি পবিত্র রাখলাম। মার নারীর সঙ্গে তোমার নাবির সঙ্গে একটা তার লাগাইয়া সম্পর্ক করিয়া মায়ের প্রতি মাসের বেমারটারে বন্ধ করিয়া রক্ত দিয়া দিয়া আমি তোমারে মার পেটের মধ্যে আমি বড় করলাম রে বন্দা। আর জমিনও আসার পরে তুমি আমার জিকির করার জন্য আমি আল্লাহর যাতে তোমার মুখ কানারে আমি পবিত্র রাখছি। মুখের দিকে খাওয়াইছি না, মুখের দিকে আমি খাওয়াইছি না, কিন্তু জমিনও আসার পরে কি খাইতায় আমি আল্লাহ তাও বন্দোবস্ত করছি রে বন্দা। তোমার মায়ের বুকের দুধের স্তনটা আমি রেডি করিয়া রাখছি, দুধ রেডি করিয়া রাখছি। জন্মর পরে তোমার মায়ের স্তনের দুগ্ধ পান করিয়া তুমি বড় হইতাই। আল্লাহর বন্দেগান মা জননী যারা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করিয়া তখন ওই সময় মহিলাদের কতটুকু কষ্ট হয় সেটা কিন্তু আমরা পুরুষ লোক হলে সারা খাওয়া সম্ভব নয়। যে কোনো মহিলায় যখন পেটের মধ্যে সন্তান ধারণ করার পরে সন্তানে মায়ের পেটের মধ্যে লড়াচড়া আরম্ভ করে, যার কারণে মহিলার পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়। অনেক সময় মহিলা ঘুমাইছেন পেট, সন্তানের লড়ার কারণে মহিলা ঘুমাইতে পারেন না, খাওয়ার বেলা বসন খাইতে পারেন না, বিভিন্ন ধরনের অসুবিধা হইয়া থাকে। মা বিশেষ করিয়া মায়ের যন্ত্রণা কতদিন পর্যন্ত 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত এই মহিলা পেটের মধ্যে সন্তান নিয়ে জীবনে বড় কষ্ট করিয়া থাকেন। কিন্তু শেষ নাই, সন্তান জন্মর সময় আবার মার গুতা মারিয়া বড় কষ্ট করিয়া কষ্ট দিয়া জমিন আপনার আমার আসছি। জমিনে আসার সময় ফাও দিয়া মার গুতা মারিয়া আমরা জমিনে আসছি। দুনিয়ার জমিনে আমরা সব জমিনে চলি আর ফাও নিচের দিকে আর মাথা উপর দিকে। কোন দেশের মানুষ মাথা নিচের দিকে তাকে বন্ধা,
কোন দেশের মানুষ সজিদার আকারে তখন বলে ও দেশ মায়ের পেটের মধ্যে আমরা সজিদার আকারে আমরা থাকি আর মার পেটের মধ্যে আল্লাহ মাথাটা নিচের দিকে রাখে আর পাওটা উপরের দিকে আল্লাহ বিশেষ করিয়া রাখে মার পেটো কিলা থাকি সজিদার আকারে আর বিশেষ করিয়া মাথাটা নিচ দিকে পয়েরটা পাওগুলা উপরের দিকে থাকে এর জন্য বিশেষ করিয়া জমিনে আসার সময় মা জননী কতটুক কষ্ট করেন প্রসবের বেদনা যখন ধরে এই সময় আমার মায় কতটুক কষ্ট করছেন বাবা যন্ত্রণার যন্ত্রণা যার জন্য মা বোনকলে বিশেষ করিয়া সাক্কা আল্লাহর দরবার ফানা সাক্কা সন্তান প্রসবের সময় বাড়িয়ে ঘরের মধ্যে যাতে সন্তানটা যদি জন্মগ্রহণ হয়ে যায় গিয়া বালা বর্তমান সময়ে বেশিরভাগ সন্তানাদি হসপিটাল নিয়ে কি করা লাগে ডেলিভারি কেসের কারণে হসপিটাল নিতে লাগে তার কারণে থাকছে গিয়ে এখনকার সময়ের মধ্যে মহিলা হলে পেট সন্তান থাকা অবস্থায় সামান্যতম পরিশ্রম করতে লাগে বিলকুল পরিশ্রম বেশি করেন না গতিকে এর জন্য মা বোনরা বেশিরভাগ কষ্ট করেন মেডিকেল গিয়ে সন্তান প্রসব হয় না বেশিরভাগ মোটামুটি একটা পরিশ্রম করতা হাঁটাহাঁটির থাকতা খালি বিছনাথ শুইতা না থাকলে এটার কি ক্ষতি হয় তারপর যতটুক ওসিয়ত আন্দাজা বেশি না আগর যুগের মতো মানুষ শক্ত নাই যদি হয় কোনো মুরব্বী মা বই নকলে যদি হয় কোনো শ্বশুরে যদি হয় আগর আমল আমরা লাকড়িও পারিছি পেটর সন্তান লইয়া লাকড়ি পারিছি ডেকিও বাড়া বানিয়েছি ওটা যদি হয় আগর যুগের মানুষ কিছু দৌড়ো আসলো বলা নাই শক্তি বেশি আসলো খাইছন বালা বিরন খাইছন খেয়ে ক্ষতি করছিল না আগে এখন ছাড়া বিরন খাইয়া মসজিদও যাব হয়েছি খাটল এক টপ খাইছেন আগে এখন খাটল এক টপ খেয়েও খাইলে হয় খবরও যাইবা নে মেডিকেল যাইবা বলা নাই দুই রাস্তা কি এখন সব মানুষের সব তার লিভার উবার দুর্বল হ্যাঁ বলা না পঞ্চায়েত আগর মানুষ শক্ত আসলাম খাস খাম করছেন ডাইজেস্ট হয়েছে আগর যেটা খাইছেন ইটা খানিয়ে মানুষের এমন ক্ষতি করছে না সারযুক্ত জিনিস কম আসলো এখন সব জিনিস হইয়া থাকছে গ্যাসারুয়া এর লাগি আগর মহিলা হলে খাস খাম করছেন মারা জারিছন শুনছি বা আমরা ছোটবেলা দেখছি বারা বানিত্রা কুড়াল মাড্ডা এরপরে বাড়িয়ে করে সন্তান জন্মগ্রহণ করছেন 1005 মহিলা হসপিটালে গেছেন আর 995 মহিলা বাড়িয়ে করে সন্তানের জন্ম হয়েছে এখন দেখা যায় হাজারের মধ্যে দেখা যায় খোঁজ হইবা 900 মনে হয়েছি বা মনে হয় হসপিটাল পড়লা মনে যাইব হাজারের মধ্যে 900 কাম নাই আমার মনে করক্কা 700 যাইবা গিয়া হসপিটাল আর 300 মাত্র বাড়িয়ে করে কারণে থাকছে গিয়া আমাদের মা বোন যারা আছেন কিছু পরিশ্রম করার চেষ্টা করবা খালি শুইবা না খালি আরাম করার যাইবা না জীবনে ক্ষতি হইব আর এখন কিছু আছে হসপিটালও গেলে বেশিরভাগ খালি খাটাখাটি সিজার নাই হসপিটাল গেলে কিছু প্রাইভেট হসপিটালগুলা আছে যেটার মধ্যে গেলে তারা একটু কষ্ট করিয়া রিস্ক লইয়া পরিশ্রম করিয়া সন্তানটা নর্মালভাবে জন্মগ্রহণ করতে চায় না তারা এটার রিস্ক লয় না সহজ পদ্ধতি হইল মহিলার পেট খাটিলা সন্তানটাকে করলা বাহির করিলাইলা আর এটার প্রফিট আর একটা আছে এক তো রিস্ক কম আর 2 নম্বরে থাকছে ইলা যদি কোনো সন্তান প্রসব হইতে সিজার করা হয় ওটি চার্জ থাকি মেডিকেল বেড চার্জ থাকি সারাটা মিলাইয়া 35-40 হাজার নিচে 25,000 টাকা ইনকাম হয় না কই নিচে 25 আর উঠতে 40-50-60 বলা না পঞ্চায়েত যার কারণে এটা প্রাইভেট হসপিটালও বেশিরভাগ এই সিস্টেম হয়ে গেছে গেলেও সিজার লাগবো 2টা সিজার হইব আর সন্তান ভাইতা নাই কিংবা তো 3টা সিজার হইতে পারবো একটা কি আর বেশি নাই জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কোনো মহিলার সিজার নাই সিজার হইছে না কিবা তো সিজারও হইছে অনেকে 2টা-3টা সন্তান পাইলিছন এখন ডাক্তারের পরামর্শ লইয়া মহিলাদের একটা অপারেশন খড্ডা কিন্তু জানিয়া রাখবা গুনাহগার হইবা বেশিরভাগ আমাদের দেশের মধ্যে ওটা চলে শরীয়তর হুকুম আদেশ হইয়া থাকছে গিয়া তুমি তান সেই বই যাও কিন্তু এই ধরনের অপারেশন যুক্ত কাজের মধ্যে বিশেষ করে আমরা যাইতাম না আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সন্তানের জন্য মা বাবায় বেশি চিন্তা করেন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে
এখন একটা সন্তান যেই সময় মা বাবার জীবনে ফাইলিলা ফাইতে সময় সন্তান জন্মগ্রহণ করার পরে দেখবা বাচ্চাটা জিন্নাত দিয়ে খান দিয়া উঠি। বাচ্চা খান্দে নানি? বাচ্চা খুব বেশি খান্দে। দেখুন যে বাচ্চা কোন কারণে বেশি খান্দে? রাসূলুল্লাহর হাদিস, মা মিন বানি আদমা মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমায়েন, প্রত্যেক আদমের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মের পরে শয়তানে সইয়া থাকে, শয়তানে কি করে স্পর্শ করিয়া থাকে, কিন্তু মার দোয়ার বরকতে দুইজন ডে শয়তানে সইতে পারছে না। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, হযরতে মরিয়ম আর তার ছেলে ঈসা রূহুল্লাহর শয়তানে সইতে পারছে না। বলে হযরতে মরিয়মর মা হান্না বিনতে ফাকুজে কি দোয়া করলা? হান্না বিনতে ফাকুজের পেটে যখন সন্তান আসলো, তাই আল্লাহর কাছে দোয়া করলা, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আপনার কাছে আমি পানা চাইয়া আমার পেট সন্তান জন্মর পরে যাতে শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে গিয়া। মার দোয়ার বরকতে শয়তানে সইতে পারছে না। মরিয়মের জন্ম হইল, মরিয়ম রে শয়তানে সইতে পারছে না বাবা। মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, শয়তানে সইতে পারছে না। এর জন্য আল্লাহর বান্দাগান প্রত্যেক সন্তানাদি জন্মগ্রহণ করার পরে শয়তানে সইয়া থাকে। আরেকটা জিনিস জানিয়া রাখবা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি। ঠান একটা নসিহত আমি শুনছি, তবে কোন কিতাব তাকি কইছো না আমার জানা নাই। শুনতি যেহেতু একজন ওলি আসলা, বড় ধরনের আলিম আসলা, তাই কইসন সন্তান জন্মগ্রহণ করার পরে সাব কিবলা ফুলতুলি কইসন, যে বাচ্চা বেশি খান দিব, যে বাচ্চাটা খান দিব জানি ওইগুর হায়াত বাড়িব, ওইগু বাঁচিব বেশ। আর যে বাচ্চা একবারে খান দিত নাই, একবারে বেম অবস্থায় থাকবো, এগু বেশ বাঁচিত নাই, এগু বেশি বেমারি থাকবো। আমরা আঙ্কুল হই না নি বাজার, কিন্তু ই মজা পাইতা না। সাসার যা ডাকাত যে মজা আইব, ই মজা পাইতা না। এর লাগিয়া তে তো বাই হইয়া আমরা ডাকি, দাদাও আমরা ডাকি। দাদা ডাকলে বোঝা যায় এই না আমার সব থেকে আমার বয়সে বড়। দাদা শব্দ হওয়ার লগে লগে বোঝা যায় এই না আমার বড় নানি। আর বাই হইতে বড় বোঝা যায়, তবে বাই এক অন্যরে ডাকি, সমবয়সী হিসাবেও ডাকি, বড়রেও ডাকি, বড় ছোটরেও বাই হইয়াও ডাক দেয়নি না না। কিন্তু দাদা কইলে বোঝা যায় না আমার থেকে বড়। এর লাগে দাদা ডাকর মধ্যে মজা আছে না না কইতে আছে। এর লাগি যেটা ডাকো মজা থাকে, যেটা ডাকো মানে আপনার দিল শান্তি পাইবা, ওটা ডাক আমরা ডাকিতাম। আল্লাহ আমাদের তৌফিক দিত। যার জন্য মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ আমরা এই দুনিয়ার জমিন সৃষ্টি করছেন, আখতা আসমান তাকিও দিছেন না। আর মার গর্বে আল্লাহ আমরা ফাটাইছেন। বড় জলদি আমরা দুনিয়ার জমিন হয়েছি ইলা না, বহুত দিন মার ভেটো আমরা রয়েছি না না রয়েছি। আমরা যদি যে কোনো মানুষের তার পিছনের জিন্দেগি ভুলি গেলে মানুষ বরবাদ হয়ে যায়। যে কোনো মানুষ, আপনি কক্ষ আমি কক্ষ, আমার পিছে দিক ইলে একদিন আসলো, কিছু অভাব আসলো, কষ্ট করছি, আর আখতা আল্লাহ আমার কিছু দন দৌলত দিছে, আরামর জিন্দেগি দান করছে। এখন আমি ফিসরিতা বলিতাম না, যে বলি যাইব এই মানুষ নিমক হারাম। এই মানুষ আল্লাহর কাছে নাফরমানি কাজ করলো, ফিসরিতা বলিত না। ফিসে কিতা আসলাম, কিতা হইল আমার, আগে বড় গরিব আসলাম, আজ আল্লাহ আমার দন দৌলত দিছি। আগে বড় দন দৌলত আসলো রে, আজ গরিব হয়ে গেলাম, গিয়া কিছু অভাব হয়ে গেলাম, খেনে পড়লাম। এটা আমি নিজে নিজে খেয়াল করতাম, ধ্যান করতাম, ফিসরতা স্মরণ করতাম। ওলা আমরা প্রত্যেকে যদি আমরা সৃষ্টি জগৎ নিয়ে যদি একটু চিন্তা ধারণা করি, দুনিয়া আসলাম কেমনে, সে আল্লাহ কিলা ফাটাইলা, মার ভেটো থাকলাম কিলা, জমিনও আসার পরে মায় কতটুক আদর যত্ন করলা, বাবা কতটুক আমরার লাগি জীবনে মেহনত করলা, ইটা যদি আমরা স্মরণ করি, কোন অবশ্যই ই আওলাদর আল্লাহর কথাও স্মরণ হইব। আর মা বাবা যে দুইজন, ই দুইজনের ই মানুষে খেদমত করব, তাবেদারি করব, কোনোদিন ফরমাবরদার আওলাদ দিব না, ফরমানি মা বাবার লাগে আর করত নাই। আর বিলকুল যদি সৃষ্টি জগৎ ভুলি যায়, আল্লাহরেও বলবো, মা বাপরেও বলবো। এর লাগে কোনো সময় আমরা এটা চিন্তা ধারণা করতাম,
একা 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 হিসাবে বলে আল্লাহ আমার কিলা সৃষ্টি করছেন আর কিলা আমার মা বাবা জীবনে কষ্ট করলাম আমি জমিনত তশরিফ আনলাম এটা আমরা প্রত্যেকে স্মরণ করতাম ইয়াদ করতাম যার জন্য আল্লাহ সর্বপ্রথম আদমরে সৃষ্টি করছেন মাটি দিয়া আদমর সৃষ্টি হইল মূল মাটির দ্বারা আর মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন ওই আদমর বাম সাইটের হাড্ডি বাম পাজরের হাড্ডি দিয়া মা হাওয়া আলাইহা সালাতু আসসালাম রে আল্লাহ সৃষ্টি করছেন ও আদম আর হাওয়ার বেহেস্ত বিবাহ হইল মোহর আদায় হইল বেহেস্তা কি বাহির হইলা সন্তানাদি পাইলা জমিন আদম সন্তান বিস্তার লাভ হওয়া আরম্ভ হইলা তারপরে এই সৃষ্টির যেটা সিস্টেম মূলত আমরা সৃষ্টি হইল গিয়া মাটির কিন্তু তার পরবর্তীতে পরিবর্তন হয়েছে মাটি যদিও মূলত সৃষ্টি হয় কিন্তু আল্লাহ আমরা অন্য রকমের জমিন আল্লাহ দান করছেন আমরা সবরে আল্লাহ অন্য রকমে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সৃষ্টি করছে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান ও বান্দা হল তুমি তার ইয়াকিন রাখো বিশ্বাস রাখিও তোমাদের মধ্যে বিশ্বাস রাখা দরকার বিশ্বাস রাখিও আমি আল্লাহ আদম জাতরে মানুষ জাতরে আমি সৃষ্টি করছি মূলত তারে মাটির দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন তিন শব্দের অর্থ হইল মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করছি কিন্তু যদিও মাটির দ্বারা সৃষ্টি করছি কারণ আদম জাতির আর মূল মাটি দিয়ে আমি আদমরে সৃষ্টি করছি যার জন্য তুমি তার মাটির তবে জানিয়া রাখিও রে আদম জমিনত তুমি তার যা কিচ্ছু খাও সব কিচ্ছু ফলে মাটির দেখিয়া শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা ফলে এগুলো আমরা যেটা খাই সব কিচ্ছু মাটির থাকি সৃষ্টি হয় মাটির থেকে ফলে না মাটি থেকে ফলে এর লাগি মাটির থাকি ফলে আমরা শরীরের মাংস ব্লাডর যা কিচ্ছু আর সব আমরা খাদ্যটা হইল মাটি থাকি ধান খকুয়া সবজি খকুয়া ফল খকুয়া সারাও মাটি থাকি নানি মাটি থাকি আল্লাহ কইত্রা বন্দা দেখো তোমারে সৃষ্টি করছি মাটির থাকি তবে দেখো আমি মাটির থাকি সৃষ্টি করার পরে কিলা সৃষ্টি তোমারে আমি করলাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নুতফাটারে আমি আল্লাহর যাতে মহিলাদের পেটের মধ্যে একটি সুরক্ষিত জায়গার মধ্যে আমি রাখি এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ আহমদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন লেখছেন বলে পুরুষের বীর্য যেটা আছে সেটার থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানে সন্তানের হাড্ডি আল্লাহ সৃষ্টি করেন আর মহিলাদের অভাব যেটা আছে সেটার থাকিয়া প্রত্যেক সন্তানাদির গোশতরে মানে মাংসরে আল্লাহ সৃষ্টি করেন ও বান্দা তোমারে সৃষ্টি করতে গিয়া কি কি সিস্টেমে কি রকমে আমি আল্লাহ সৃষ্টি করলাম সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সেই নুতফা যেটা মহিলার পেটের মধ্যে রাখার পরে ওটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরিবর্তন করে কতদিন পরে পরিবর্তন হয় বলে প্রথম 40 দিন পরিবর্তন হয় 40 দিনের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আলাকা রক্তর দ্বারা পরিবর্তন করিলাই এরপরে আরো 40 দিনের ভিতরে আমি আল্লাহ যাতে মাংসর দ্বারা মানে পরিবর্তন করি আরো 40 দিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই হাড্ডি দিয়া মানুষের একটা সুরত্রে বানাইয়া মাংস দিয়া গুড়িয়া আমি আল্লাহ পুরা মানুষের একটা গঠন আকার আমি আল্লাহ সুরত করিলাই ও 340-এ 120 দিন কতদিন হইল 340-এ 120 দিন 4 মাস আবার রূহ দেওয়া হয়েছে না মার গর্ভে প্রথম 40 দিনও পরিবর্তন হয় রক্ত তারপরে 40 দিনও মাংস তারপরে 40 দিনও পুরা সন্তানের গঠন